প্যারিস এই নামটা শুনলেই যেন হৃদয়ে বেজে ওঠে এক মধুর সুর। প্রেম, শিল্প আর কল্পনার শহর প্যারিস যেন মানব সভ্যতার এক অনন্য প্রতীক। এই শহর শুধু ভালোবাসারই নয়, এটি সময়ের সাথেও এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছে। আর সেই সময়ের পাহারাদার হয়ে ঠিক শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে বিশ্বখ্যাত লুভর মিউজিয়াম। প্যারিস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লুভর মিউজিয়াম আজ বিশ্বের সবচেয়ে বড় এবং অন্যতম প্রাচীন জাদুঘর হিসেবে পরিচিত। ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক মহামিলনস্থল, এই জাদুঘরটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। প্রায় ৮০০ বছরের পুরনো এই ভবনটি একসময় ছিল সামরিক দুর্গ। ১১৯০ সালে ফরাসি রাজা ফিলিপ অগাস্টাস লুভর নির্মাণ করেন প্যারিস শহরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। পরে ১৫৪৬ সালে রাজা ফ্রাঁসোয়া প্রথম এই দুর্গকে রাজপ্রাসাদে রূপান্তর করেন এবং সেখানে রাজপরিবারের জন্য শিল্পকর্ম সংগ্রহ শুরু করেন। সেখান থেকেই লুভরের ভবিষ্যৎ সংগ্রহশালার ভিত্তি গড়ে ওঠে। ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় এই ভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে জাদুঘর হিসেবে চালু করা হয়। তখন এর সংগ্রহ ছিল মাত্র ৫০০টি। বর্তমানে লুভরে বিশ্বের বিভিন্ন দেশের ৩৮,০০০-এর বেশি শিল্পকর্ম সংরক্ষিত আছে। লুভরের সবচেয়ে আকর্ষণীয় শিল্পকর্মের মধ্যে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ছবির সামনে দাঁড়িয়ে তার রহস্যময় হাসির অর্থ খুঁজে বের করতে চেষ্টা করে। দর্শনার্থীদের মতে ছবিটির চাহনি যেন সময় পেরিয়ে আজও দর্শকের চোখে চোখ রাখে। প্যারিস ঘুরতে আসা দক্ষিণ কোরিয়ার পর্যটক জোন কিম বলেন, মোনালিসা শুধু একটি ছবি নয়, এটি একটি অভিজ্ঞতা। সামনে দাঁড়িয়ে অনুভব করেছি শিল্প কিভাবে মানুষকে স্তব্ধ করে দিতে পারে। এছাড়াও রয়েছে গ্রিক ভাস্কর্য ভেনাস দে মিলো, ডানা মেলা দেবী, উইকড ভিক্টরি অব সামোথ্রেস, মিশরের ফেরাউনের মমি, স্ফিংস, মধ্যপ্রাচ্যের প্রাচীন সভ্যতার নিদর্শন, ভারতীয় মূর্তি, ইসলামিক ক্যালিগ্রাফি এবং রেনেসাঁ যুগের শত শত চিত্রকর্ম। মিউজিয়ামের স্থাপত্য শৈলীতেও আছে ইতিহাসের ছোঁয়া। আধুনিক কাচের পিরামিড আকারের প্রবেশ পথটির নিচে নেমে দর্শনার্থীরা যখন মূল গ্যালারিতে প্রবেশ করেন, তখন মনে হয় তারা সময়ের এক সুড়ঙ্গ পথে ঢুকছেন। ভিতরের বিশাল হলঘর, উঁচু ছাদ, দেয়ালে খোদাই করা নিখুঁত নকশা, মার্বেল মেঝে, সব মিলিয়ে এটি যেন একটি জীবন্ত ইতিহাস গ্রন্থ। ফ্রান্সের স্থানীয় বাসিন্দা মারি দুভা বলেন, আমি বছরে অন্তত একবার লুভরে আসি। প্রতিবারই কিছু নতুন দেখতে পাই। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি আমার শহরের আত্মা। লুভরের আরও একটি বিশাল ক্যানভাস হল জ্যাক লুই ডেভিডের আঁকা দ্য করোনেশন অফ নেপোলিয়ন। এই চিত্রকর্মে দেখা যায় সম্রাট নেপোলিয়ন নিজেই নিজের মুকুট পরিয়ে নিচ্ছেন, যা ফরাসি ইতিহাসে এক ব্যতিক্রমী মুহূর্ত তুলে ধরে। করিডোরে হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা দেখতে পান ইতিহাসের নানা স্তর, রোমান সেনাদের বর্ম, বাইজান্টাইন আমলের চিত্রকর্ম এবং ইসলামিক ক্যালিগ্রাফির মোহনীয় নকশা। লুভরের সবচেয়ে বড় শক্তি হল এর বহুমাত্রিক সংগ্রহ। আফ্রিকা, এশিয়া, ইউরোপ প্রতিটি অঞ্চল থেকেই গুরুত্বপূর্ণ শিল্পকর্ম এখানে স্থান পেয়েছে। এখানে এসে একজন দর্শনার্থী কেবল শিল্প দেখেন না, বরং ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর রাজনীতির রঙিন ও জটিল পরতগুলো অনুভব করতে পারেন। প্যারিসে বেড়াতে আসা বাংলাদেশের এক শিক্ষার্থী জানায়, লুভর আমার কাছে একটা জীবন্ত টাইম মেশিনের মতো। লুভরের দর্শনার্থীর সংখ্যা বছরে প্রায় ১ কোটি ছাড়িয়ে যায়। ২০২৪ সালেও এটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত জাদুঘরগুলোর একটি। ফ্রান্স সরকার এবং লুভর কর্তৃপক্ষ নতুন প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শনীতে আরও আধুনিকতা আনার পরিকল্পনা করছে। লুভর আজ শুধু ফ্রান্সের গর্বই নয়, এটি বিশ্ব সভ্যতার এক মূল্যবান স্মারক। শিল্প আর ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হিসেবে লুভর ভবিষ্যতেও তার এই অবস্থান ধরে রাখবে, এমনটাই মনে করছেন বহু পর্যটক ও শিল্পপ্রেমী। আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।